सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির অক্টোবর 2024 পথ চলা নিয়ে আলোচনা করব। তো অক্টোবর 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, একাধিক গুরুত্বপূর্ণ তিথি, একাধিক তাৎপর্যপূর্ণ গ্রহ অবস্থান। 2 অক্টোবর বিশেষ সর্বপিতৃ মহালয়া অমাবস্যা, পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষর সূচনা। 3 অক্টোবর থেকে 13 অক্টোবর দেবীপক্ষ নবরাত্রি তিথি, তারপরে 29 অক্টোবর ধনতেরাস ধনত্রয়োদশী, 31 অক্টোবর মাসের শেষ দিন দীপাবলি অমাবস্যা। একটা এক্সট্রিমলি ঊর্জা কেন্দ্রিক, ঊর্জা জেনারেট হওয়ার, এনার্জি জেনারেশনের টাইম। তো এই মাসটাকে আমাদের নানান রকম ধ্যান সাধনার মাধ্যমে সদ্ব্যবহার করতে হবে। কুম্ভলগ্ন কুম্ভরাশি আপনাদের কি গ্রহ সন্নিবেশ থাকছে ফার্স্ট ডে অফ দ্য মান্থ, আগে আমরা সেটা একটু দেখে নিই। আপনাদের লগ্ন এবং রাশিতে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে কুম্ভ রাশিতে থাকছেন। দ্বিতীয়ভাবে রাহু মীন রাশিতে। আপনাদের 4th হাউসে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে। আপনাদের পঞ্চমভাবে মঙ্গল থাকছে মিথুন রাশিতে। আপনাদের সপ্তমে থাকছে চন্দ্র সিংহ রাশিতে। আপনাদের অষ্টমে থাকছে রবি বুধ আর কেতু। আপনাদের নবমে থাকছে সক্ষেত্রস্থ শুক্র তুলা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ আমরা পাচ্ছি 1 অক্টোবর 2024। এই গ্রহ সন্নিবেশ থেকে এবার নানান ট্রানজিট, নানান মোশন চেঞ্জেস এবং আপনাদের জীবনে ঘটনা প্রবাহ। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাসের শেষ ভাগে গিয়ে 20 অক্টোবর মঙ্গল আপনাদের তৃতীয় এবং একাদশপতি ষষ্ঠে নিচস্থ হবে। এই মঙ্গল আপনাদের প্লাস মাইনাস দুটো ফলই দিতে পারে, কারণ তৃতীয় একাদশপতি ষষ্ঠে এটা একটা বিপরীত রাজযোগেরও ফল। কিন্তু যেহেতু আপনাদের কুম্ভ রাশিদের 7.5 চলছে, 7.5 প্রভাবে কিন্তু আবার নানান রকম আনএক্সপেক্টেড রেজাল্টসও পাওয়া যায়। তো ওভারঅল আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটু টেনশন থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে, কারণ লগ্নপতি লগ্নে বক্রগতিতে থাকছে। এছাড়া বৃহস্পতি 4th হাউসে, আপনাদের দ্বিতীয় একাদশপতি 4th হাউসে বক্রগতিতে যাচ্ছেন 9 অক্টোবর। এই বক্রগতির বৃহস্পতিও কিন্তু আপনাদের ডুয়াল রেজাল্ট দিতে পারে। কিছু মানুষকে আয় উন্নতির দিকটা অনেক বিকশিত করে দেবেন, আবার কিছু মানুষের একটা আয় উন্নতিটা একটু স্লো ডাউন করতে পারে, ডিপেন্ডিং অন হরোস্কোপ দশা মহাদশা। আপনাদের 17 অক্টোবর সপ্তমপতি রবি নবমে তুলা রাশিতে সঞ্চার করবে। এটা পিতার জন্য, বাবার জন্য খুব একটা শুভ প্রভাব নয়, তবে আপনাদের জীবনে কর্ম পরিবর্তনের একটা যোগ তৈরি হতে পারে। 10 অক্টোবর আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি বুধ নবমে তুলায় সঞ্চার করবে, এটা আপনাদের জন্য শুভ সঞ্চার। এই বুধ দ্বিতীয়বার 29 অক্টোবর আপনাদের দশমে বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে, এটাও আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। 13 অক্টোবর অবধি শুক্র আপনাদের নবমপতি নবমে থাকছে, অত্যন্ত শুভ ফলদাতা। 13 অক্টোবর শুক্র চলে যাবে বৃশ্চিকে। দশমভাবে বৃশ্চিকে শুক্র, চতুর্থে বৃহস্পতি, এই যোগটা কিন্তু তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট। আপনাদের জীবনে বেশ কিছু শুভ ফল আনার সম্ভাবনা। আমার ইচ্ছা আছে এই কম্বিনেশনটা শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরু মুখোমুখি, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করার। এছাড়া রাহুকেতু আপনাদের 2nd আর 8th হাউসে থাকছে। এই হচ্ছে আপনাদের গ্রহ সন্নিবেশ। আপনারা যারা গণেশ চতুর্থী করেছেন, পিতৃপক্ষ পালন করছেন, যারা মনে করছেন দেবীপক্ষ পালন করব, আপনারা তো নিজেদের জন্য একটা রক্ষা কবচ তৈরি করেছেনই। কিন্তু যারা একেবারেই কিছু করতে পারলেন না, তাদের জন্য একটা মন্ত্র বলে দিই, যেটা আপনারা এই অক্টোবর মাসে প্রতিদিন 11, 21, 54, 108 বার করার চেষ্টা করবেন। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই মন্ত্রটাকে অবশ্যই অবলম্বন করে চলবেন। মাসের প্রথম দিন 1 অক্টোবর 2024
কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে একটা সমস্যা, ভুল বোঝাবুঝি, ইগো ইস্যুস, ব্যবসা ক্ষেত্রে কিছু কাজ পিছিয়ে যাওয়া, কিছু পেমেন্ট আটকে যাওয়া এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সঙ্গে মনের মধ্যে একটা পেসিমিস্টিক, একটা হতাশা, নিরাশার ভাব। 2 and 3 অক্টোবর গ্রহণের সময় অষ্টমভাবে আপনাদের গ্রহণ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবন নিয়ে সমস্যা আসতে পারে, আকস্মিক হাজব্যান্ড বা ওয়াইফের একটা সমস্যা আসতে পারে। জন্মছক সাপোর্ট করলে অভূতপূর্ব আর্থিক প্রাপ্তি, অভূতপূর্ব শুভ পরিবর্তন জীবনে। কুম্ভ রাশি 7.5 চলছে। 7.5 আপনার হরোস্কোপে কিভাবে কি গ্রহ সন্নিবেশ আছে তার উপর নির্ভর করবে, কিন্তু হোয়াট এভার বি দ্য প্ল্যানেটারি পজিশন, এই গ্রহণ একটা পরিবর্তন আপনাদের জীবনে আনবে। সেটা অস্বাভাবিক মাত্রায় শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু ইস্যুস অবশ্যই থাকবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু প্রভাব বিস্তার হবে। 4th, 5th and 6th একটা আমোদ প্রমোদ, ভ্রমণের সম্ভাবনা, কিছু কর্ম চেঞ্জ, জব চেঞ্জ করতে চাইছিলেন সেরকম কিছু অফার আসা, আর গৃহ পরিবেশ, গৃহ সুখ শান্তিতে একটুখানি ডিস্টারবেন্স আসতে পারে। 7th and 8th কর্মক্ষেত্রে পরিবর্তন, আয় উন্নতির জায়গায় কিছু ডিলে হয়ে যাওয়া, কিছু বাধা বিপত্তি তৈরি হওয়া এবং কর্মক্ষেত্রে আপনার যে কনফিডেন্স লেভেল, সেই কনফিডেন্স লেভেলটা একটু কমে যেতে পারে। একটু ভয়, ভীতি, একটা কাজ করতে পারবো কি না, নিজের উপর যে আস্থা সেটা একটু কমতে পারে। 9th and 10th অক্টোবর 2024 কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আয় উন্নতির জায়গাটা বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। নিজেদের পরাক্রম, নিজেদের চেষ্টা, নিজেদের পুরুষাকার দিয়ে বিশেষভাবে কিন্তু আপনাদের একটা আয় উন্নতির জায়গা এবং কর্মস্থানে একটা নেতৃত্বর জায়গা, একটা কর্তৃত্বর জায়গা, একটা নামযশ বৃদ্ধি। তার সঙ্গে নিজেদের ইগো, অ্যারোগেন্স ইস্যুস, সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। 11, 12, 13 দূর ভ্রমণের যোগ, কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগও আসতে পারে। ব্যয় ভাবটা কিন্তু প্রবল থাকছে, মন মানসিকতার মধ্যে দৃঢ়তা থাকবে, আবার বিবাদ প্রবণতাও থাকবে। 14 আর 15 শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন কুম্ভলগ্ন, কুম্ভ রাশি। সর্দি, কাশি, শ্লেষ্মা, চেস্ট রিলেটেড, লাংস রিলেটেড একটা ডিস্ট্রেস কিন্তু হতে পারে। যাদের হাঁপানি, অ্যাজমার দিকে টেন্ডেন্সি আছে বা হেরিডিটারি বংশানুক্রমে আছে তারাও কিন্তু সাবধান থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে। 16 আর 17 অবশ্যই ফিনান্সিয়াল জায়গায় খেয়াল রাখবেন, কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, একটা ইমোশনালি ড্রিভেন মাইন্ডসেট থাকবে, কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এবং দাম্পত্য জীবনেও একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে, অহেতুক একটা ইমোশনাল মিসম্যানেজমেন্ট। 18 আর 19 বিশেষভাবে মনের মধ্যে উদ্যম, উদ্দীপনা, কর্মে সাফল্য লাভ করার একটা প্রেরণা এবং সেক্ষেত্রে আপনারা সাকসেসফুলও হবেন। অনেক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। মিডিয়া, ব্লগিং, ইন্টারনেট, ভার্চুয়াল ফিল্ড, যোগাযোগ, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনাদের সাফল্য আসবে। 20 আর 21 20th আর 21 আয় উন্নতির দিকটা শুভ দেখা যাচ্ছে, বৈষয়িক ক্ষেত্রটাও শুভ দেখা যাচ্ছে, কিন্তু পারিবারিক ক্ষেত্র, হোম ফ্রন্ট, ডোমেস্টিক পিস, সুখ শান্তির জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বড হবে। 22 আর 23 22nd and 23rd সন্তানকে নিয়ে কিছু সমস্যা, নিজের আয় উন্নতির জায়গাতে কিছু মিসক্যালকুলেশন, ভেবেছিলেন কিছু ইনকাম হবে, কিছু টাকা আসবে, সেই জায়গায় কিছু আটকে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা থাকছে। 24 আর 25 24th আর 25th বিশেষ করে কর্মস্থানে শুভ ফল লাভ। তবে জন্মছকে যদি বিশেষ কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের
বিশেষভাবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই চন্দ্র আর মঙ্গলের যে একটা যোগ যে আমরা পাচ্ছি, সেটা কিন্তু আপনাদের মানসিক একটা জায়গা বিশেষভাবে স্ট্রেংথ দেবে, কিন্তু কর্মস্থানে দম্ভ, কর্মস্থানে অহংকারকে কিন্তু একটা কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। 26, 27, 28, 26, 27, 28 এই 3টে দিন কুম্ভলগ্ন কুম্ভরাশি আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তবে দূর ভ্রমণের যোগ, নিজের মনের মধ্যে একটা হতাশার ভাব এবং দাম্ভিক ভাব, অ্যারোগেন্স, এই জায়গাকে কন্ট্রোল। কুম্ভ রাশি 7.5 চলছে, দম্ভ, অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুসকে একেবারেই দমন করে চলতে হবে। 29 আর 30 আপনাদের একটা বিশেষভাবে আকস্মিক কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অতীতের কোনো ভুল, পাস্টের কোনো মিস্টেক, সেটা নতুন করে জীবনে প্রকট হয়ে আপনাদের একটা জীবনে জটিলতা সৃষ্টি করার সম্ভাবনা। 31 অক্টোবর মাসের শেষ দিন, 31 অক্টোবর মাসের শেষ দিন কুম্ভলগ্ন কুম্ভরাশি কর্ম পরিবর্তনের সময়, দূর ভ্রমণের যোগ, বিদেশে উচ্চ বিদ্যায় একটা যোগাযোগের সম্ভাবনা। এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওভারঅল কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভরাশির 7.5 চলছে, মঙ্গলের নিচস্থ হওয়া আর 4th হাউসে বৃহস্পতির বক্রগতিতে যাওয়া, এই দুটো খুব ক্রুশিয়াল। এবং আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ লগ্ন রাশিতে বক্রগতিতে অবস্থান করে আছে। এই বক্রগতির শনির উপর নিচস্থ মঙ্গলের দৃষ্টি থাকবে, সুতরাং একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা থাকবে ঝুট ঝামেলা, বিবাদ, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, একটা হিটেড এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে থাকবে। এই জায়গাটাকে আপনাদের কেয়ারফুল রাখতে হবে। এবং যে মন্ত্রটা আপনাদের জন্য বললাম, চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জহি। এই মন্ত্রটাকে অবশ্যই অবলম্বন করে চলবেন, চেষ্টা করবেন নবরাত্রি পালন করতে। অক্টোবর অত্যন্ত ক্রুশিয়াল মাস, ধনতেরাস তিথি আছে, সেখানেও আমি আপনাদের আলাদা করে ধনতেরাস এবং দীপাবলি অমাবস্যার জন্য মন্ত্র সাধনা দেব। কুম্ভরাশির 7.5 একটা পিক ফেজ চলছে, শনি এখন বক্রগতিতে আছে। এই সময়টা আপনাদের অবশ্যই কিন্তু নিজেদের একটা সংযত রাখা, কন্ট্রোলে রাখা এবং সঠিকভাবে নিজেকে পরিচালনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।